নমস্কার। এটা আমি বাংলাতেই বলবো বিকজ ইট ইজ রিলেটেড উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইট ইজ রিলেটেড উইথ দ্য বেঙ্গলিজ ইমোশনস। যেটা হচ্ছে আগেও আমি একটা শর্টস বানিয়েছিলাম। 55,000 টাকা থেকে 1,10,000। গত বছরও আমি বয়কট করেছিলাম আরজি করে কেসের ব্যাপারে। তো আলটিমেটলি সবাই সরে গেল। আজকে কিছু কিছু লোক আমাকে ট্যাগ করে টন্ট করে। দেখুন, আমি একা রেস করলে হ্যান্ডস তো কিছু হবে না। সবাই মিলে যা করে, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আপনারা মাতা, ভগবান, দেবী ভাবেন, যারা এখান থেকে নিয়ে এখান অবধি সিঁদুর পরবে, এত শাঁখাপলা পরবে, তারা হচ্ছে কলিযুগের সতী। আর যারা শাঁখাপলা সিঁদুর পরে না, তারা সতী না। তো ছাড়ুন, বাদ দিন ওসব কথা। আমি অনেক কিছুই দেখি, চোখে পড়ে। এইসব মহিলাদেরকে নিয়ে আবার আমাকে একটা সময় অনেক বাজে বাজে কথা বলা হয়েছিল। এনাকে বলে মাতা, ইনি কত সভ্য ভদ্র জামা কাপড় পরেন। আরে ভাই, আমি একটা কথা বলি, জামা কাপড় ভদ্র অভদ্র আপনি নেই কেউ বিচার করে। যখন ওটা ভালগার হবে, টোটাল সোসাইটি ওটাকে ভালগার বলবে। যেটা আজকে এখন কারেন্টলি যা হচ্ছে সিচুয়েশনটা, এটা ভালগার হবে, সেটা সোসাইটি ভালগার বলবে। কেন? আমি আমার প্রাইভেট পার্টস শো করব, আমি আমার ব্রেস্টের নিপল শো করব, আমি আমার ভেজাইনা শো করব, সেটা হবে ভালগারিটি। আমি শাড়ি পরেছি, লো কাট ব্লাউজ পরেছি, কি লো কাট শাড়ি পরেছি, লো ওয়েস্ট শাড়ি পরেছি, সেটা কোনো অ্যাঙ্গেল থেকে ভালগার হয় না। এটা হচ্ছে কিছুই না, শিক্ষার অভাব। যাক গিয়ে, আমি ড্রেস নিয়ে এখানে বলতে আসিনি। যেটা বলতে এসেছি আমি, সেটা হচ্ছে যে 1,10,000 টাকার পরেও আপনারা আবার, আপনাদের দৌড়ে আসবে, আপনারা আবার মোটা অঙ্কের চাঁদা দেবে। এবার আমি একটু জ্ঞানের কথা বলি, ওই চাঁদাটা মোটা অঙ্কের না দিয়ে ওই টাকাগুলোকে জমিয়ে রাখুন। আমি বলছি না আপনারা সবাই হ্যাঁ তোমাকে সবাই মায়ে কেন মায় কী বলে, আমি বলছি না যে আপনি কুকুরের সেবা করুন, এর সেবা করুন, ওর সেবা করুন, কিছুই না। আপনি মন্দিরে যান, মন্দিরের সামনে অনেক, আমি ভিখিরি কাউকে বলবো না, আমরা সবাই ভিখিরি, যারা অসহায় আছে, যাদের কাছে এই লাস্ট দরজা ছাড়া আর কোনো দরজা নেই তাদেরকে সারভাইভ করার জন্যে। কেন, সুসাইড করাটা তো কোনো রাস্তা না, সেটা আমিও জানি। সুতরাং তাদের হাতে ওই টাকাটাকে কাউন্ট করবেন, কতজন আছে, তাদের হাতে ওই টাকাটাকে ভাগ করে তুলে দিন। দেখবেন ভগবান অনেক সন্তুষ্ট হবে, অনেক সন্তুষ্ট হবে। আপনারা যে চাঁদাটা এতগুলো, ধরুন আপনাদের লোকালিটিতে 2-3টে পুজো হচ্ছে, আসবে নক নক করতে, চাঁদা তুলতে আসবে, তখন আপনারা ওই টাকাটা নিয়ে রেখে দিন, বলে আমরা চাঁদা দেবো না, তোমরা যথেষ্ট পেয়ে গেছো, তো আমরা কোনো চাঁদা দেনেওয়ালা না, তোমরা নিজেদের পুজো নিজের মতো করো। তো ইউনিটি, একটা যে কোনো জিনিসে ইউনিটি বড় বড় লড়াইকে জিতিয়ে দেয়, আর ইন্ডিভিজুয়ালিটি করলে কিছু হয় না। আমি গত বছরও চাঁদা দিইনি, এবং তার সলিড রিজন আছে, সেটা হচ্ছে আমার ঘরে ওষুধ চলছে, এখনও ওষুধ চলে। গত বছর আমার একজন দূর সম্পর্কে মাসি মারা গেছে, নিমতলা শ্মশানের ফটো থেকে নিয়ে সব কিছু, ভিডিও থেকে নিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এবছর জানুয়ারিতে আমার নিজের মাসি চলে যায়, আমার মায়ের একমাত্র, যে আমার মাকে কোনো দিন দেখতে পাইনি, যে সারাক্ষণ ধরে আমার মৃত্যু কামনা চাইতো, যে কবে আমি মরব। তো সেই মাসি পচে গলে মরলো, বিনা চিকিৎসায় পচে গলে মরলো। আমি তো বলেইছিলাম, আমার সাথে যারা যারা খারাপ করবে ভগবান তাদেরকে দেখে নেবে। কিছু লোকের তো নাম আমি এখানে নিতে চাই না, তারা আমার এতটাই কাছের লোক, এতটাই ভালোবাসি আমি তাদেরকে, এতটাই কাছের লোক, তারাও যারা যারা আমার সাথে করেছে, ভগবান তাদের শেষ সময় সেরকমই তাদের বিচার করেছে। সুতরাং অল আই ওয়ান্ট অ্যান্ড অল আই ডু ইজ আই বিলিভ ইন সুপার ন্যাচারাল পাওয়ার। হ্যাঁ, মাঝে মাঝে বিশ্বাসও ভেঙে যায়, তখন আমি কেন, প্রতিটা মানুষ একটা ডিপ্রেশন মোডে চলে যায়, তখন কি ছেড়ে কি করব কিছু মনে রাখতে পারে না। তো হয়, সেই সিচুয়েশান থেকে কেউ না কেউ, হয়তো ভগবান কাউকে না কাউকে ফারিস্তা হিসেবে পাঠায়, আর সেই সময়টা আমি উধরে আসতে পারি আর কি। পার্ডন মি অফ মাই বেঙ্গলিজ। তো দ্য রিজন ইজ, ওই টাকাটা রাখুন। আমি কখনো বলবো না আপনি কুকুরের মুখে দেন, এই দিন, না বলবো না।
জাস্ট বিকজ আই এম আ ডগ লাভার ইট ডাজেন্ট মিন কি আপনাদেরকে সবাইকে হতে হবে। মারবেন না, শুধু বিষ দেবেন না, ব্যাস এইটুকুই। খেতে দিতে হবে, যদি খেতে না দিতে ইচ্ছুক, খেতে দেওয়ার ক্ষমতা নেই ফমতা নেই এসব আমি কিছু বলবো না। সবার পয়সা আছে, সবার ক্ষমতা আছে। ওই যখন মায়ের মন্দিরে মায়ের রিয়েল যদি আশীর্বাদ নিতে চান, কি ভোলে বাবার মন্দিরে, যে ঠাকুরের মন্দিরে যান, যদি রিয়েল আশীর্বাদ নিতে চান না, যারা অসহায় রয়েছে তারা একটু মাদার চায়, আপনি ওই টাকাগুলো ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিন। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন।